কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে কী হবে, আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, তত দিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার সবথেকে সহজ উপায় বলে দিচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে 3 লাইন থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে 3 লাইনে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে কোনো 3 লাইনে না থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছু সেম সেটিংস, সেম পেজ ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন, প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কার্ড সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, অথবা ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, আপনি এটাও সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ করবেন, তখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে দেবেন। তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন আবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ যদি সার্চ করে, তখন সার্চ রেজাল্টে শো করবে। আর যতক্ষণ অবধি ডিঅ্যাক্টিভ থাকবে, ততক্ষণ অবধি সার্চ রেজাল্টে যদি কেউ তার নিজের প্রোফাইল থেকে সার্চ করে, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট শো করবে না।